আমরা তো জানতেই পারতাম না, গৌর হরি যদি না আসতো রাধার মহিমা জানতে পারতাম না। তদগ্রে যদি গুরুদেবের কৃপা না হতো গৌর হরিকে, সেটাই তো জানতে পারতাম না। তাই গুরু আনুগত্যে ভগবত ভজন করা। গুরুদেব শ্রী গুরুদেবী আপনাকে পথ দেখাবেন, বলে দেবেন আপনার ভজন প্রণালী। গুরুদেব দেবে আপনাকে গুরু প্রণালী। সঠিকভাবে ভজন করলে তবেই আপনি হৃদয়ে দিব্য আনন্দের অনুভূতি লাভ করবে। সঠিকভাবে ভজন করলে তবে হৃদয়ে কৃষ্ণ ভাবনামৃত বীজ অঙ্কুরোদ্গমন হবে, ভগবত কৃপা লাভ হয়। যাহার করুণা ব্যতীত বদ্ধ জীবের আর কোনো উপায় নাই, সেই পরম ভাগবত পরম দয়ালু পরম কারুণিক শ্রীল গুরু মহারাজ প্রভুপাদ অশোকানন্দজি মহারাজ সহ আপনাদের প্রতি প্রত্যেকের গুরু মহারাজের শ্রীচরণ কমল প্রান্তে অন্তরের অন্তঃস্থল থেকে ভুলুণ্ঠিত দণ্ডবত প্রণাম পূর্বক পূর্ব আচার্যগণের শ্রীচরণ কমল প্রান্তে অসংখ্য অসংখ্য ভুলুণ্ঠিত প্রণাম জ্ঞাপনার্থে সমবেত বৈষ্ণববৃন্দ, ভক্তবৃন্দ, ভগবত কথা শ্রবণ পিপাসু ভক্তবৃন্দ, প্রতিবেশীবৃন্দ, গ্রামবাসীবৃন্দ, প্রত্যেকের চরণে আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আজকের তৃতীয় রজনীতে ঝুলন পূর্ণিমা উপলক্ষে আমরা সবাই একত্রিত হয়েছি কিছুক্ষণের জন্য একমাত্র জীবের কল্যাণকর সেই শ্রী ভগবানের অপ্রাকৃত কথামৃত রসাস্বাদনের জন্য আমরা সবাই এখানে একত্রিত হয়েছি। তাই গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে পাণ্ডবকুল মুকুটমণি ব্রহ্ম শাপগ্রস্ত মুমুক্ষু শ্রোতা পরীক্ষিত মহারাজের রাজসভায় শক্তিপুত্র পরাশর পুত্র ব্যাসদেব ব্যাসনন্দন আজন্ম ব্রহ্মজ্ঞানী, যিনি ভগবত কথামৃত রূপ ফল ছাড়া অন্য কোনো ফলে চঞ্চু প্রদাহ করেন নাই, সেই শুকমণি সুখদেব গোস্বামী পাদ পরীক্ষিত মহারাজের রাজসভায় একাতিক্রমে সপ্ত দিবস অবিচ্ছন্ন তৈল ধারার ন্যায় যে ভগবত কথামৃত রূপ বাড়ি বরিশন করেছিলেন, জীবের হিতৈষী হিতকাঙ্ক্ষী শুভাকাঙ্ক্ষী শুভানুধ্যায়ী পূর্বক সেই শুকমণি সুখদেব গোস্বামী পাদ জীবের কল্যাণে এই ভগবত কথামৃত বরিশন করেছিলেন। গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে জীবের ত্রিতাপ ত্রিপাপ দগ্ধ জীবের হৃদয়ে শান্তির পলেব রূপ যে কথামৃত, সেই কথামৃত রসাস্বাদনের জন্যই এই সান্ধ্যকালীন সময়ে গোপাল ভবনে সবাই আমরা উপস্থিত হয়েছি। জ্ঞানকাণ্ড কর্মকাণ্ড কেবল বিষের ভাণ্ড, অমৃত বলিয়া যে খায়, কদর্য ভক্ষণ করে নানাজনী ভ্রমণ করে, তার জন্ম যায় অধঃপাত।
হরিনা জানিয়া লাখো জানো তুমি সে জানা কে বলো ছাই। অর্থাৎ ভগবানকে বাদ দিয়ে যাহা কিছু সেটা কেবল জ্ঞান কাণ্ড, কর্মকাণ্ড। বিষের ভাণ্ডের সঙ্গে তুলনা করেছেন। সেই তো বিদ্যার ফল, সে বিদ্যার ফল জানিও নিশ্চয়। জড়জ্ঞানে পরিপূর্ণ হয়ে জড়বিদ্যা অর্জন করে যদি কৃষ্ণ পাদ পদ্মে চিত্তবৃত্ত না হয়, তাহলে সেই জ্ঞান অর্জন করা কেবল সময়ের অপচয় মাত্র। তাই শাস্ত্রকার বলেছেন, সেই সে বিদ্যার ফল জানিও নিশ্চয়, যদি কৃষ্ণ পাদ পদ্মে চিত্তবৃত্তি হয়। অতএব আমাদের একমাত্র কর্তব্য কর্ম, শুধু দুর্লভ নয়, সুদুর্লভ মনুষ্য জন্ম প্রাপ্ত হয়ে ভগবত পিপাসু শুদ্ধ কৃষ্ণ ভক্তের চরণাশ্রয়কে আশ্রয় পূর্বক গুরু আনুগত্যে ভগবত ভজন করা, এটাই আমাদের মূল এবং মুখ্য উদ্দেশ্য। জড়বিদ্যা যত মায়ার বৈভব, তোমার ভজনে বাধা। জড়বিদ্যা, এই জগতে আমরা ডাক্তার, মাস্টার, প্রফেসর, ইঞ্জিনিয়ার অনেক অনেক লেখাপড়া শিখে আমরা অহংকার করি, নিজেদেরকে অনেক প্রতিষ্ঠিত মনে করি, অন্যের চেয়ে আলাদা মনে করি। বলছে জড়বিদ্যা যত মায়ার বৈভব, জীবকে করে গাধা। অর্থাৎ জড়বিদ্যা যত মায়ার বৈভব, তোমার ভজনে বাধা। যদি সেই জড়বিদ্যা অর্জন করে কৃষ্ণ পাদ পদ্মে চিত্তবৃত্ত না হয়, তাহলে তোমার ভজনে বাধা। অর্থাৎ তোমার শিক্ষার অহংকার, আভিজাত্যের অহংকার। অনিত্য সংসারে মোহ জনমিয়া, জীবকে করো এ গাধা। এই অনিত্য সংসারে মোহ সৃষ্টি হবে এবং জীবকে করো এ গাধা। গাধা কেন না, গাধা অত্যন্ত পরিশ্রমী। গাধা 18 ঘন্টা পরিশ্রম করে। একটা কথা আছে না, বলে পরিশ্রমের বিকল্প নাই, তাই তো বলে পরিশ্রমের বিকল্প নেই। পরিশ্রম করো, ভালো করে পড়াশোনা করো, পরিশ্রম করো, মাটি কাটো, ডাক্তারি করো, প্রফেসরি করো, পরিশ্রম করো, পরিশ্রমের বিকল্প নাই। পরিশ্রম করলে তার ফল পাবে। কে বলেছে? বাজে কথা। গাধা তো পরিশ্রম করে 18 ঘন্টা। বলছে পরিশ্রম করো, সেটা বুদ্ধি দিয়ে পরিশ্রম করো। বলো রাধে রাধে। গাধার বুদ্ধি নেই, 18 ঘন্টা পরিশ্রম করেও কি সে খুব সুখে আছে, গাড়ি বাড়ি আছে? তাহলে গাধার মতো বুদ্ধিহীন পরিশ্রম কেবল সময়ের অপচয়। তাই জন্য এই মনুষ্য জন্মের চরম উদ্দেশ্য সাধন করা উপায় কি না, সাধুগুরু বৈষ্ণবের আনুগত্য লাভ করা। অন্য কোনো উপায় নেই। সাধুগুরু বৈষ্ণব তিনি আপনাকে বলে দিতে পারেন আপনার প্রকৃত এবং চরম উদ্দেশ্য কি। দৈবীজস্যা গুণময়ী মম মায়া দূরত্বয়া মামেব যে প্রপদ্যন্তে মায়া মেতাং তরন্তিতে। ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র গীতায় বললেন দৈবী মায়া, এই মায়াকে ছিন্ন করা জীবের পক্ষে অসম্ভব। দৈবী মায়া, মায়াবদ্ধ জীবের নাই স্মৃতি জ্ঞান। মায়িক জগতে, ভৌতিক জগতে, অনিত্য জগতে আমরা এসে, আমরা যে অমৃতস্ব সন্তান, আমরা কোথা থেকে এসেছি?
আমরা আবার কোথায় যাব? আমার প্রকৃত উদ্দেশ্য কি? আমার হৃদয়ের চিত্তটা কলুষিত হয়ে গেছে এই মায়ার সংসারে এসে। তাই বুঝতে পারছি না আমি কে, কে আমার। কেনে তাপত্রয় ইহা না জানিলে জীবের কেমন হিত হয়, ভালোটা কেমন করে হবে? তাই মায়াবদ্ধ জীবের নাই স্মৃতি জ্ঞান, ভালো মন্দ জ্ঞান নেই। সেই হেতু ভগবান সৃষ্টি করিলেন বেদ ও পুরাণ। বলো রাধে রাধে। রাধে রাধে। বেদ পুরাণ আদি যদি না থাকতো, ভগবান যদি সৃষ্টি না করে যেতেন, গোস্বামী সিদ্ধান্ত যদি না থাকতো, আমরা তো জানতেই পারতাম না। আমরা তো জানতেই পারতাম না। গৌর হরি যদি না আসতো, রাধার মহিমা জানতে পারতাম না। তদগ্রে যদি গুরুদেবের কৃপা না হতো গৌর হরিকে, সেটাই তো জানতে পারতাম না। তাই গুরু আনুগত্যে ভগবত ভজন করা। গুরুদেব, শ্রী গুরুদেবী আপনাকে পথ দেখাবেন, বলে দেবেন আপনার ভজন প্রণালী। গুরুদেব দেবে আপনাকে গুরু প্রণালী। সঠিকভাবে ভজন করলে তবেই আপনি হৃদয়ে দিব্য আনন্দের অনুভূতি লাভ করবে। সঠিকভাবে ভজন করলে তবে হৃদয়ে কৃষ্ণ ভাবনামৃত বীজ অঙ্কুরোদ্গমন হবে। রাধে রাধে। কৃষ্ণ ভাবনামৃত বীজ এটা কোথায় পাবে? এটা কোথায় আছে? কোথায় গেলে পাবো? ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোন ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। গুরুদেব ভক্তিলতা বীজ দেবেন, আর আমি মালি হয়ে সেই বীজ করে আরোপণ। কিন্তু জল তো দিতে হবে। শ্রবণ কীর্তনের রূপ জল কর হে সিঞ্চন। উপজিয়া বাড়ে লতা ব্রহ্মাণ্ড ভেদি যায়, বিরজা ব্রহ্মলোক ভেদি বৈকুণ্ঠেতে যায়। তবে যায় তদুপরি গোলক বৃন্দাবন, কৃষ্ণ চরণ কল্প বৃক্ষ করে আরোহণ। নিতাই গৌর হরি হরি বল। ভব সাগর তারণ কারণ হে রবি নন্দন খঞ্জন হে। ভব সাগর তারণ কারণ হে রবি নন্দন বন্দন খণ্ডন হে। ভব সাগর তারণ কারণ হে রবি নন্দন খণ্ডন হে। ভব সাগর তারণ কারণ হে রবি বন্ধন খণ্ডন খণ্ডন হে। শরণাগত কিঙ্কর ভীত মুনি, শরণাগত কিঙ্কর ভীত মুনি, গুরুদেব দয়া কর দীন জনে। গুরুদেব দয়া দীন জনে, গুরুদেব দয়া কর দীন জনে। ভব সাগর তারণ কারণ হে রবি নন্দন বন্দন খঞ্জন হে। কন্দরতা
ভবস ভাস্কর হে তুমি বিষ্ণু প্রজাপতি শঙ্কর হে হৃদি কন্দর তামস ভাস্কর হে তুমি বিষ্ণু প্রজাপতি শঙ্কর হে পরব্রহ্ম পরাৎ পার দেবগণে পরব্রহ্ম পরাৎ পার দেবগণে গুরুদেব দয়া করো দীনজনে গুরুদেব কৃপা করো জ্ঞানহীনে গুরুদেব দয়া করো দীনজনে মনোবারণ শাসন অঙ্কুশ হে পরপ্রাণ তরে হরি চাক্ষুষ হে গুরুদেব দয়া কর দীন জনে গুরুদেব দয়া কর দীন জনে গুরুদেব अपन अपन गुरु प्रेम से बोलिए राधे राधे রাধে রাধে সবার প্রেম হচ্ছে তো প্রেমটা কোথায় পাওয়া যাবে কিসে প্রেম উৎপত্তি হবে প্রেম ভক্তি কোথা থেকে সৃষ্টি হবে কোথা থেকে পাবো ভক্ত পদ জলে ভক্ত পদ ধুলি ভক্তা ভক্তাবশেষ এই তিনি মহাবল এই তিনি সেবা হইতে কৃষ্ণ প্রেম হয় পুনঃ পুনঃ সর্বশাস্ত্রে ফুকারিয়া কয় ভক্ত পদ জল বর্তমানে তো সাধুগুরু বৈষ্ণবের চরণ ধোয়ার পাটটা উঠে গেছে বলে রাধে রাধে বিগত দিনে সাধুগুরু বৈষ্ণব তো দূরের কথা সাধারণ অতিথিরও পা ধোয়ানো হতো কিন্তু বর্তমানে সাধুগুরু বৈষ্ণবের চরণ ধোয়ার কোনো ব্যবস্থা নেই তাহলে কি করে প্রেম হবে আর প্রণামটা কেমন হয় পায়ে হাত দিবে না চরণে হাত দিবে না ওই হাঁটু পর্যন্ত নাটক দেখছে না সব যাত্রা দেখছে দেখবে প্রণাম করছে বলো রাধে রাধে ভক্ত পদ জল ভক্তের শ্রী চরণ ধোয়া জল জিহ্বায় দিলে জিহ্বার মরুভূমিতে সুধা রসের সুরধ্বনি মধুর রসের মন্দাকিনী ধারায় প্রেমামৃত উৎপন্ন হবে আর ভক্ত পদ ধুলি আমার দাদু মহারাজ শ্রী অদ্বৈত বংশের ত্রয়োদশ পুরুষ তিনি শুধু একটা কথাই বলতেন যেখানে সাধুগুরু বৈষ্ণবের সমাগম হবে তাদের চরণ রেণুতে শুধু গোড়াগড়ি দেবী দেখবি কৃষ্ণ প্রেম হবে বলো রাধে রাধে একটা কথার উপরে খুব জোর দিতেন আমার দাদু মহারাজ অদ্বৈত বংশ বংশের ত্রয়োদশ পুরুষ প্রভুপাদ নিত্যানন্দ গোস্বামীপাদ এ কথাটার উপরে খুব জোর দিতেন কিচ্ছু করার দরকার নেই বলতে বেশি কিছু করতে হবে না যেখানে সাধুগুরু বৈষ্ণবের আগমন হবে সেই চরণ ধুলিতে না গোড়াগড়ি দিবি আপাদ মস্তক সেই চরণ ধুলি মাখবি
কারণ সেই চরণে রেণুতে প্রেম আছে, ভক্তের চরণ ধোয়া জলে প্রেম আছে। আর ভক্তা ভুক্তা বশেষ, অর্থাৎ বৈষ্ণব ঠাকুর যাহা প্রসাদ পেলেন তারপরে যে অবশিষ্ট পড়ে থাকবে, সেই অবশিষ্ট প্রসাদ জিহ্বায় দেওয়া মাত্র প্রেমের উৎপত্তি হবে। বলো রাধে রাধে। ভক্ত পদ জল, ভক্ত পদ ধুলি, ভক্তা ভুক্তা অবশেষ, এই তিন মহাবল, এই তিনই সেবা হইতে কৃষ্ণ প্রেম হয়। পুনঃ পুনঃ, একবার নয়, পুনঃ পুনঃ, একটা শাস্ত্রে নয়, সর্বশাস্ত্রে কয়। বলো রাধে রাধে। রাধে রাধে। যতই ভজন করো, পুজো করো, অর্চনা করো, হবে না। সাধুগুরু বৈষ্ণবের কৃপা ব্যতীত কৃষ্ণ সে তোমার, কৃষ্ণ দিতে পারো, শকতি তোমারও আছে। ভক্তিবিনোদ গোস্বামী পাদের প্রার্থনা, কার শকতি আছে? এটা যদি আমার সম্পত্তি হয়, আমিই তো তোমাকে দিতে পারবো। তাহলে আমার কাছে আপনি যাচনা করুন, প্রার্থনা করুন যে আপনি দেবেন। এটা আমার সম্পত্তি, আমি দিতে পারি। কৃষ্ণ কার সম্পত্তি? বৈষ্ণব ঠাকুরের সম্পত্তি। কৃষ্ণ সে তোমার, তুমি দিতে পারো, তোমারই শকতি আছে। বলো রাধে রাধে। কারণ বৈষ্ণব ঠাকুরের কৃপা ভিন্ন, ভক্ত কৃপা ভিন্ন, কৃষ্ণ প্রেম হতে পারে না। যে মে ভক্ত জনা প্রার্থনা মে ভক্তস্য তেজনা মদ ভক্ত নাঞ্চ যে ভক্তস্তে মে ভক্ত তোমার মত। যে মে ভক্ত জনা পার্থ, ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র গীতা বললেন, পার্থ মানে অর্জুনকে বলছেন, অর্জুন যে মে পার্থ জনা, যে আমার ভক্ত সে ভক্ত নয়, সে অত আমার প্রিয় নয়। কেলেঙ্কারি তো। আমরা তো সবাই ভগবানের জানি যে ভগবানের সেবা পূজা অর্চনা করলে, ঘন্টা লাড়লে, সচন্দন তুলসী দিলে তবে তো ভগবান খুশি হবেন। বলছে না যে আমার ভক্ত সে প্রকৃত ভক্ত নয়। তাহলে কে ভক্ত? যে মে ভক্ত জনা পার্থ ন মে ভক্তস্য তেজনা, সে ভক্ত নয়। মদ ভক্ত নাঞ্চ যে ভক্তাস্তে মে ভক্ত তোমামতা, যে আমার ভক্তের ভক্ত সেই সর্বশ্রেষ্ঠ ভক্ত। শ্রী গুরু প্রেমানন্দে নিতাই গৌর হরি বল, হরি বল। তাই এই কথাগুলো বলা এই জন্য প্রাইমারি বিহেভিয়ার। আমরা কি করি, একটা ফার্স্ট এড চিকিৎসা আছে না? কারো হাত কেটে গেল, মাথা ঘুরে গেল, পড়ে গেল, হাত ভেঙে গেল, সঙ্গে সঙ্গে কি ডাক্তারখানা ছুটবেন, নার্সিংহোম ছুটবেন? একটা ফার্স্ট এড ট্রিটমেন্ট আছে। অনেকের ফার্স্ট এড একটা বক্স থাকে। প্রাথমিক চিকিৎসাটা বাড়িতে করতে হবে, মাথায় জল ঢালতে হবে, কেটে গেলে সেখানে বাঁধন দিতে হবে, তারপরে ডাক্তারখানায় ছুটুন। তদ্রূপ প্রাইমারি বিহেভিয়ার, ফার্স্ট এড চিকিৎসা কি? এগুলো হচ্ছে ফার্স্ট এড চিকিৎসা। তারপরে তো আপনি ভজনে যান, তিলক করুন, মালা পরুন, জপ করুন, ভগবানের সেবা করুন, ইত্যাদি ইত্যাদি। ভক্তকে এড়িয়ে যাবেন, বৈষ্ণবকে এড়িয়ে যাবেন, গুরুদেবের সাথে লিঙ্ক থাকবে না, গুরুদেবকে এড়িয়ে যাবেন, গুরু ভক্তি থাকবে না। কোটি জন্ম করে নাম সংকীর্তন, তবু নাই মিলে ব্রজের ব্রজেন্দ্র নন্দন। শতবার লহে বদনে কৃষ্ণ নাম, না বহে অশ্রুধার, মানে প্রেম ছাড়া তার তো অশ্রু বইবে না। শতবার লহে বদনে কৃষ্ণ নাম, না বহে নয়নে অশ্রুধার, জানিও তাহার আছে নামে প্রচুর অপরাধ। বলো রাধে রাধে রাধে। তাই সাধুগুরু বৈষ্ণবের প্রতি আমাদের অত্যন্ত, যেমন দেখবেন বাড়িতে সাধুগুরু বৈষ্ণব যখন আগমন হয়, আমাদের যেন একটা প্রত্যেকে একটা অস্বস্তি বোধ করি। আবার চলে এলো, কেন এলো, মানে একটা অস্বস্তি বোধ করি। মুখে হাসি নাই। বাবা এসেছেন, বড়জন না কিছু বললে নয়, বাবা এসেছেন বসুন, ওখানে বসুন না, কিছু দিলে নয়, দিয়ে মানে কখন একবার পাপটা বিদায় হয়। বলো রাধে রাধে। আর ওই সময় যদি বইয়ের ভাইটা চলে আসে না, মানে সম্বন্ধী কুটুম, দেখবে মুখে একবারে মুক্তোর মতো হাসি ঝরে পড়ছে। বলো রাধে রাধে। ওই সময় যদি নিকট আত্মীয় কেউ চলে আসে না, নিজের ভাইটা চলে আসে না, বাবাটা চলে আসে, মাটা চলে আসে,
মুক্তর মতো হাসি ঝরে পড়ছে, বলো রাধে রাধে। আর সাধুগুরু বৈষ্ণব এলে আপনার মনটা মলিন হয়ে গেল না। সাধুগুরু বৈষ্ণব বাড়িতে পদার্পণ করার সঙ্গে সঙ্গে দিব্য আনন্দ হবে যে আমি আজ কত ভাগ্যবান, আমার বাড়িতে সাধুগুরু বৈষ্ণবের আগমন হয়েছে। তোমাদের বাবা এলে না, যদি কেউ বলে জানো তো মা তোমার বাবা আসছে, কোথায় না ওই 2 নম্বরে, ওরে বাপরে, যে অবস্থাতেই থাকবে একদম ছুটে ছুটে যাবেন, আমার বাবা আসছে, আমার বাবা আসছে। পাড়ায় বলতে বলতে হাসতে হাসতে চলেছ। যদি বলে জানো তোমাদের গুরুদেব আসছে গো, আর টোটো পায়নি, বলে চলে আসবে, এখন চিন্তা নেই। বলো রাধে রাধে। গুরুদেব বলছে মা তুই ফোন করিস না কেন? বলে সময় কই, সময় তো পাই না। অথচ আত্মীয় স্বজন আদি যাদের সাথে জড় সম্পর্ক, আত্মীয় তো নয় ভাই রক্তের সম্বন্ধে, আত্মীয় তো নয় ভাই মায়াময় গন্ধে, আত্মীয় তো হয় ভাই আত্মার সম্বন্ধে। আত্মীয়কে পরমাত্মীয়র সঙ্গে যার আমার সম্পর্ক, সেই প্রকৃত আত্মীয়। আর এদেরকে আত্মীয় বলা যাবে না, বড় জোর একটু এগোনে যেতে পারে কুটুম, মানে লেনা দেনা। হ্যাঁ, তোমার চারনা আমার চারনা, তবে হবে কুটুম পানা। বলো রাধে রাধে। এই হচ্ছে আমাদের দুর্গতি। সাধুগুরু বৈষ্ণব বাড়িতে পদার্পণ করার সঙ্গে সঙ্গে জানবেন সমস্ত তীর্থ আপনার বাড়িতে বর্তমান উপস্থিত হয়েছে। বলো রাধে রাধে। এগুলো জানতে হবে। কোন সাধু গুরু বৈষ্ণব জপাশ্রয়ী প্রসাদ বজি তিলক মালাধারী শুধু যদি আপনার এখান দিয়ে বাড়ির উপর দিয়ে চলে যায়, বাস্তুর উপর দিয়ে চলে যায়, জানবে সমস্ত তীর্থ সেখান দিয়ে চলে গেল। বলো রাধে রাধে। আপন ইচ্ছাতেই আপনার মঙ্গল হবে। কখন মঙ্গল হবে? যদি আপনি জানেন। বলো রাধে রাধে। যদি সেই জ্ঞান থাকে। চতুর্বিধা ভজন্তে মাংজনা সুকৃতি অর্জুন আর্থ জিজ্ঞাসুরতার্থে জ্ঞানী চবর্ত সর্ব। সেই জ্ঞান যদি অর্জন করেন, জ্ঞান যদি হারিয়ে যায়, যদি চেতনা চৈতন্য না থাকে, সে তো কোমায় পড়ে আছে, তাকে তো আইসিইউতে দিতে হবে। তো আমরা কিন্তু সবাই সংসার আইসিইউতে পড়ে আছি। বলো রাধে রাধে। কেননা চেতনা চৈতন্য নাই, কোনটা ঠিক আর কোনটা ভুল। বলো রাধে রাধে। দিন তোমরা আনন্দে যাবে জবলে গুরুর নাম, ভজ গুরুর নাম, শ্রী গুরুর নাম। সবাই বলুন যাবে জবলে গুরুর নাম, করতালি দেন সবাই। ভজ গুরুর নাম, শ্রী গুরুর নাম। তোমরা আনন্দে যাবে জবলে গুরুর নাম, ভজ গুরুর নাম, শ্রী গুরুর নাম। যাবে জবলে গুরুর নাম, ভজ গুরুর নাম, শ্রী গুরুর নাম। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু শিব রাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু শিব রাম। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু শিব রাম। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু শিব রাম। গুরুর সেবায় মোক্ষ মিলে ধর্ম অর্থ কাম। হরি গুরুর সেবায় মোক্ষ মিলে ধর্ম অর্থ কাম। তোমরা আনন্দে যাবে জবলে গুরুর নাম, ভজ গুরুর নাম, শ্রী গুরুর নাম। তোমরা আনন্দে যাবে জবলে গুরুর নাম, ভজ গুরুর নাম, শ্রী গুরুর নাম। সার কর গুরু বাক্য মিটবে মনস্কাম। 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 আপনি ঘরে আপনি বসে দেখবি ভগবান। তাই ঘরে আপনি বসে দেখবি ভগবান। যাবে জবলে গুরুর নাম,
শ্রী গুরুর নাম। জয় জয় আপন আপন গুরু মহারাজ কি জয়, জয়। সদ্গুরু বৈষ্ণব কি জয়।